বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ননূরের সংসারের নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি আছি আপনাদের সবার মাঝে নূর। আজকে আপনাদের সাথে আমার কিছু বিজনেসের প্রোডাক্ট শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এবার বিজনেসে নতুন নতুন কালেকশন এনেছি। তো এখানে আমি কাশ্মীরি শাল এনেছি, তারপরে হচ্ছে বেডশিট এনেছি। আপনাদের সবার এত বেশি রিকোয়েস্ট ছিল যে আমি যেন বেডশিট নিয়ে আসি। তো আসলে বলা যায় একরকম একদম ঋণ করে হচ্ছে আমি এই বেডশিটগুলো নিয়ে এসেছি। আর একদম বেডশিটগুলো এত বেশি রিজনেবলে পাবেন, সেই সাথে অনেক বেশি সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের পাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি কিন্তু আজকে এভাবে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। যাদের এখান থেকে ভালো লাগবে তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন। আর হচ্ছে আপনারা যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে আমি বেডশিটগুলো বিছিয়ে আপনাদের সাথেও আরও একবার শেয়ার করব। তবে এখান থেকেও আপনারা চাইলে হচ্ছে অর্ডার করতে পারেন। আর এখানে একদম খুবই রিজনেবলে পেয়ে যাবেন। আর এই যে এখন এই অনেকগুলো থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি, এই থ্রি পিসগুলো আপনারা খুবই রিজনেবলে পেয়ে যাবেন। আপনারা অনেকে কিনতে পারেন না, আমার থেকে অনেক অনেক ড্রেস হয়তো বা বেশি দামি হয়ে যায়। আর এই ড্রেসটা পার্সোনালি আমার জন্য এনেছি, যদি তাও কোনো আপুর পছন্দ হয় সেক্ষেত্রেও আমি দিয়ে দিতে পারবো। এটা এত সুন্দর একটা ড্রেস। তো যাদের ভালো লাগবে তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত। বেডশিট, তারপরে কাশ্মীরি শাল, সেই সাথে অনেক ধরনের থ্রি পিস আমি আপনাদের জন্য কালেক্ট করেছি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এখন চলুন আপনাদের সাথে আমি আমার কাজ রিলেটেড কথাবার্তা বলি। ও হ্যাঁ, সেই সাথে আপনাদের সাথে একটা কথা বলতে এখনও ভুলে গেছি। যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে অনেক অনেক খুশি করে দেয়। সেই সাথে আপনাদের জন্য আমি মন থেকে অনেক বেশি দোয়া করে ফেলি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ হায়াতে নেক হায়াতে বাঁচিয়ে রাখেন, আমিন। আপনারাও আমার জন্য দোয়া রাখবেন। আমি আসলে আপনাদের কাছে যেদিন লাইক চাই না সেদিন আপনারা লাইক দিতে চান না, আর যেদিন কিন্তু খুব করে লাইক চাই তখন কিন্তু আপনারা অনেক অনেক লাইক দিয়ে আমাকে অনেক বেশি খুশি করে দেন, আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে চলে গেছি বাইরে। তো আমার যেহেতু বিজনেস শুরু হলে আমাকে আসলে বাসাতে বাইরে থাকতে হয়, তো ভালো একটা ব্যস্ত সময় পার করি। এদিক দিয়ে আরাফও কিন্তু বেশ অসুস্থ। তো আপনাদের সাথে আমার জিরার একটা কাহিনী শেয়ার করি। আপনাদের ভাইয়া গত শুক্রবারে মুরগি রান্না করেছিলাম, তখন তাকে জিরা আনতে বলেছিলাম, সে জিরা না নিয়ে এসে আমার জন্য গরম মশলার গুঁড়া নিয়ে এসেছিল। তো পাশের বাসার ভাবির থেকে আমি বলা যায় 3 চিমটি জিরা এনেছিলাম, বলা যায় 3 বার চাওয়ার পরে আর কি। যাই হোক, ব্যাপারটা আমার কাছে এত বেশি হাস্যকর লেগেছিল যে আমার থেকেও কঠিন একজন হচ্ছে হিসাবি মানুষ আছেন, যেটা আমার নিজের চোখে দেখে আমি প্রমাণ পেলাম। তো আমি ভাবির জিরাগুলাকে ইনস্ট্যান্ট হচ্ছে তাকে এনে দেওয়ার জন্য আমি বাইরে চলে যাই। তো আমি গিয়ে হচ্ছে দোকান থেকে জিরা নিয়ে আসি, এসে ভাবিকে আমি তার ডাবল হচ্ছে আমি দিয়ে দিয়েছি। কারণ আসলে আমি কৃপণ মানুষ এবং কি চাপাবাজ মানুষ থেকে 100 হাত দূরে থাকি সব সময়। যাই হোক, আমার আজকের কথা কারো কাছে হয়তো বা খারাপ লাগতে পারে, প্লিজ আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলিনি। আর এই যে এই বাটিক ড্রেসটাও কিন্তু আমার পেজের থেকে নেওয়া, আমার বিজনেস শপ থেকে আমি নিয়ে এটাকে আমি সেলাই করে ফেলেছি। আর অলরেডি ধুয়ে এখন হচ্ছে আমি ভাঁজ করে রেখে দেব। আর বাটিক ড্রেসের প্রতি আমার এত বেশি ভালোবাসা, আমার এত ভালো লাগে বাটিক ড্রেস পরতে, বিশ্বাস করবেন না। এখন আর অন্য কোনো ড্রেসের প্রতি আমার তেমন একটা বলা যায় ভালোবাসা জাগে না। যাই হোক, আলহামদুলিল্লাহ এই ড্রেসটা সেলাই এত সুন্দর হয়েছিল। যদিও টাকার জন্য আজকে প্রায় 1-1.5 মাস এটা টেইলার্সে ছিল, তো এটা ফাইনালি নিয়ে এসেছি। আর সকালবেলা এত এত কাজ থাকে, যেদিন আমার ঘরে বেশি কাপড় চোপড় হয়ে যায় সেই দিন কিন্তু আমি আগে সমস্ত কাপড় চোপড় ভাঁজ করে ফেলি। আর এই ছোট দিনে অসুস্থ ছেলেকে নিয়ে বলা যায় একদম ব্যস্ত একটা সময়ের মধ্যেও কিন্তু নিজের সংসারকে সময় দিতে ভুলি না। একদম বলা যায় আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি আজকে 2-3টা দিন। যদিও আপনাদের সাথে টানা 3 দিন আমি ভিডিও শেয়ার করেছি, আপনারা আমাকে এত এত রিকোয়েস্ট করতেছেন আমি যেন প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আসলে প্রতিদিন ভিডিও শেয়ার করলে আপনারাও বোরিং হয়ে যাবেন, সেই সাথে আমিও ক্লান্ত হয়ে যাব। এই কারণে হচ্ছে একটু রেস্ট নেই। আর গতকালকে ভিডিও শেয়ার করতে পারিনি আরাফের জন্য। আরাফ অনেক
অনেকটাই অসুস্থ, আর আরাফ একদম ছোট বাচ্চাদের বেস্ট ব্রিডিং বাচ্চাদের মতোই হচ্ছে আমাকে জ্বালায়। এজন্য হচ্ছে আমি আর ভিডিও শেয়ার করিনি, ভিডিও করেছি তবে এডিট করেই নেই, কারণ আমার ছেলেটাকে আমি সময় দিয়েছি। সব কিছুর আগে আমার সন্তানের সুস্থতা, তারপরে হচ্ছে আমার অন্য সব কিছু। ও এত বেশি অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ করে, আসলে ও গত টানা 2-3 দিন মক্তবে গেছিল। তো আসলে বাসাটা চেঞ্জ করব যে এমন একটা অবস্থানও নেই, তো চাইছিলাম বাসাটাকে চেঞ্জ করে একটা রোড সাইডে বাসা নেব, যাতে করে ওদেরকে রাস্তা পারাপার হতে না হয়। আবার হচ্ছে আমাদের একটা গলি আছে, ওই গলিটা বেয়ে তারপরে হচ্ছে একটা ব্রিজ পার হয়ে আমাদেরকে হচ্ছে মেইন রোডে উঠতে হয়। এজন্য অনেকটাই ঝামেলা হয়ে যায়, আর ওদের মক্তবটাও অনেকটাই দূরে হয়ে যায়। তো আসলে বাসা চেঞ্জ করব ওদের জন্য চাইতেছি, কিন্তু আসলে চেঞ্জ করবই বা কিভাবে, সব কিছু মিলিয়ে টেনশনে আছি। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে হয়তো বা সব কিছুর পরিবর্তন হতেও পারে। এদিক দিয়ে হচ্ছে এখন আমি আজকে একটু সুন্দর সুন্দর বেডশিট বেছাবো আমার বেডে, যেহেতু আমার এখন নিজের শপের থেকে আমি নিজেই কিনতে পারি, বা কেনা লাগে না, নিজে নিয়ে নিতে পারি যেটা আমার যখন ভালো লাগে। তো একটা বেডশিটের জন্য গত বছরও কিন্তু আমি বলা যায় অনেক কষ্ট করেছি। আলহামদুলিল্লাহ, আমি এখন চাইলে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটা বেডশিট আমি বেছাতে পারি। তবে সবার আগে আপনাদেরকে দিয়ে যদি থাকে তারপরে, আর যেটা পার্সোনালি আমার ভালো লাগে সেটা আমি আলাদা করে রেখে দিই আমার নিজের জন্য, কারণ আমি নিজেও একজন শৌখিন মানুষ। আমি ঘর সাজাতে ভালোবাসি, ঘর গোছাতে ভালোবাসি, এজন্য আমি চেষ্টা করি একটা সুন্দর বেডশিট আমার জন্য আলাদা করে রেখে দিতে। আর এই হোয়াইট কালার বেডশিটটি কিন্তু আমার কাছে এসেছে এক পিস। যারা নেবেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন, আমার কিন্তু ভিডিওতে নম্বর দেওয়া থাকবে। আর এখন এই বেডশিটটি আমি চেঞ্জ করে ফেলবো, এটা অনেক দিন আমি বিছিয়েছি, তো এটাতে কিন্তু বলা যায় 10 দিন হয়ে গেছে অলরেডি। তো এটাকে চেঞ্জ করে নেব। আমার গলার অবস্থা 12টা বেজে গেছে, আমি অলরেডি রাত 12টার পরে ভয়েস ওভার করছি, কারণ আরাফকে ঘুম পাড়াইছি। এখন সমস্ত কাজকর্ম শেষ করে ভিডিও এডিট করে এখন আমি ভয়েস ওভার করছি। তো এই যে এখন আমি সুন্দর একটা বেডশিট বিছিয়ে নিচ্ছি। তো আমি এখন আপনাদের সাথে একটা কমেন্ট পড়ব। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন, আপুর যেন নামটা আমি নেই, আহমেদ তাইমিন আইডি থেকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ আপু খুব ভালো লেগেছে আপনার ভিডিও, সাথে আপনার পরা 3 পিসটা। আপু, আমার নাম তামান্না, আমার মেয়ের নাম ওয়াহিবা। আমি সব সময় আপনার ভিডিও দেখি, আমার নামটা তোমার ভিডিওতে নেবে। লাভ ইউ আপু। লাভ ইউ টু আপু। আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি। এই যে আপনার মেয়ের নাম ওয়াহিবা, সোনা মামুনির নামটা নিয়ে নিলাম। আসলে মামুনিটা কত বড় আমি জানি না, তবে হয়তোবা ছোট। তো আমি সব মামুনির জন্য, সব ছোট ছোট সোনামনির জন্য অনেক অনেক দোয়া রাখি, বড় হয়ে তারা যেন সুস্থ হায়াতে নেক হায়াতে বড় হয়ে তারা যেন বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। এখন আপনাদের সাথে আমি শেয়ার করি, আমার আরাফ কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। আমি কালকে একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম, আপনারা অনেকে অনেক দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমার ছেলেদেরকে আমাকে এত এত ভালোবাসেন, যেটা আসলে আপনাদের কমেন্টগুলো না পেলে আমি কখনোই বুঝতে পারতাম না। আর আপনারা এত বেশি একটা কমেন্ট করতেছেন যে আপু তুমি মিউজিক ব্যবহার করবা না, তোমার ভয়েস এত বেশি সুন্দর। আসলে আমি ছোট একজন নগণ্য মানুষ, আমার ভয়েস কতটা সুন্দর আমি জানি না, তবে হয়তোবা আপনাদের মন কেড়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন, যেটা আমার অকল্পনীয় ছিল। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা। তিনি আমাকে এত দূরে এনেছেন, তার রহমত না থাকলে, আপনাদের ভালোবাসা না থাকলে হয়তোবা আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, এত ভালোবাসা আমি কখনোই পেতাম না। এখন চলুন আপনাদের সাথে আমার মানি প্ল্যান্টের গাছের কিছু কথা বলি। একজন আপু কমেন্ট করেছেন আমি এই মানি প্ল্যান্টের কিভাবে যত্ন নিই। আমি তেমন কোনো আহামরি যত্নই নিই না, এগুলাকে আমি 2-1 দিন পর পর একটু গোসল করিয়ে পানিটা চেঞ্জ করে দিই, এই তো ব্যাস হয়ে গেল। আর তেমন একটা আমার গাছগুলো গ্রো করছে না, তবে যেগুলো আমি বারান্দাতে রোদে রেখেছি মাশাআল্লাহ বেশ 2-1 মাস পরে দেখলাম যে গাছগুলো ভালোই গ্রো করেছে, যেটা আমার টেবিলের উপর আপনারা দেখতে পেয়েছেন। ওই গাছটা সুন্দরভাবে দাঁড়িয়েছে, সাথে কিছু ডালপালা বের হয়েছিল, ওগুলাকে কেটে আমি আলাদা একটা পটে লাগিয়ে দিয়েছি। এদিক দিয়ে এখন আমি ওয়াশরুমে চলে এসেছি। তো আমার ভাই এসেছিল গতকালে, তো আমার ভাই গোসল করে চলে গেছে। এখন যেহেতু রোদ উঠে গেছে আর ঘরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, এই জন্য আমি টাওয়াল আর লুঙ্গিটা ধুয়ে রোদে দেব।
আর যে বেডশিটগুলো উঠিয়েছিলাম ওগুলো কিন্তু আজকে আমি আর ওয়াশ করব না, ওগুলাকে বালতি করে রেখে দেব। ওটা আমি আগামী দিনে হচ্ছে ওয়াশ করব, কারণ হচ্ছে আজকে আর আমি সময় পাইনি। একদিক দিয়ে আমার আজকে বিজনেসের মালগুলো এসেছে, আরেক দিক দিয়ে হচ্ছে আমি আরাফ অনেক অসুস্থ। তো সব মিলিয়ে আসলে প্যারা হয়ে যায়। আর আমাকে হেল্প করার মতো বলা যায় কেউই নেই। আমার হাজব্যান্ড আসলে সেও তো কাজে ব্যস্ত থাকে, তো এই জন্য হচ্ছে আমাকে একাই হাতে সব কিছু মেনটেন করতে হয়। আর এদিক দিয়ে হচ্ছে আমি জিরা রোদে দিয়েছি, আর মাশাআল্লাহ একদম দুপুর পর্যন্ত প্রায় 2:30 পর্যন্ত এখানে আমি রোদে দিয়েছিলাম। আর জিরাগুলো একদম মচমচে করার পরে আমি অলরেডি নিয়ে একটা বয়মে ভরে রেখেছি। তো এগুলাকে হয়তোবা ব্লেন্ড করব, নয়তোবা বেটে খাবো, এভাবে হচ্ছে আমাকে খেতে হবে। আর এদিক দিয়ে হচ্ছে এই যে দেখতে পাইলেন আমি হচ্ছে বেডশিটগুলো উঠাইছিলাম। তো এই বেডশিটগুলা অনেক দিন যাবৎ বেছানো হয়েছে, প্রায় 10 দিনের মতোই হয়ে গেছে। তো এগুলাকে হচ্ছে আমি আজকে আর ওয়াশ করবো না, আমি হচ্ছে রান্নাবান্নার কাজে যেতে হবে, যেহেতু এখনও রান্নাবান্না শুরু করিনি। আজকে কিন্তু আমি আমার এই কাজগুলো খুব সকাল সকাল করে ফেলেছি। আর আপনারা সবাই জানেন আমি কিন্তু সকালে এই কাজ করতে পছন্দ করি। আর আজকে কিন্তু আমি আমার যেদিন যেরকম সুবিধা হয়, কারণ আজকে অনেক কাপড় চোপড় ভাঁজ করেছি, তার মধ্যে আরাফ অসুস্থ, আগে ভাগে হচ্ছে আমি ঘরটাকে গুছিয়ে একদম আমার মনটাকে শান্তশিষ্ট করে ফেলেছি। না হয় কিন্তু বাচ্চারাও অসুস্থ, নিজের কাছেও অনেকটাই খারাপ লাগবে। আরেকজন আপু কমেন্ট করেছেন আমার বাসার ফার্নিচারগুলো আমি কোথায় কিভাবে রেখেছি। এই যে আপু আপনি হচ্ছে দেখে বুঝে নেবেন, আসলে বলে তো আর দেখানো যায় না বা বোঝানো যায় না। তো এই যে আমার এই সাদামাটা সিম্পল এই বেডরুমটা আমার অনেক বেশি ভালো লাগার একটা বেডরুম, আমি এটাকে মনে প্রাণে ভালোবাসি। আর এইখানে শুইলে আমার মনে হয় যে শান্তির একটা ঘুম আসে। পৃথিবীর যত বিলাসবহুল জায়গায় যাই না কেন, দিন শেষে হচ্ছে আমার বেডরুমে আসলে বা আমার বাসাতে আসলে আমার কাছে অন্যরকম একটা শান্তি লাগে। যদিও আগে বাবার বাড়িতে গেলে শান্তি লাগতো, বাবার বাড়ির যেই কোনো বেডে শুইলে আলাদা একটা শান্তি কাজ করতো, কিন্তু এখন আর বাবার বাড়িতেও যেতে ইচ্ছে করে না, কারণ নিজের একটা সংসার হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে হালাতে রেখেছেন, যেভাবে রেখেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর যে আপুটা কমেন্ট করেছিলেন যে কিভাবে ফার্নিচারগুলো রেখেছি, আপু প্লিজ আপনি হচ্ছে দেখে বুঝে নেবেন। আমার এই ছোট্ট একটা রুমে আমি এইভাবে হচ্ছে গাদাগাদি করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার প্রিয় প্রিয় আন্টিরা এবং প্রিয় প্রিয় আপুরা, আমার প্রবাস থেকে আমাকে অনেক অনেক আপুরা সাপোর্ট করেন, সবাই আমার প্রবাসী আপু আন্টিদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ যেন তাদেরকে সহি সালামত রাখেন, সুস্থ হায়াতে নেখায়াতে বাঁচিয়ে রাখেন, আমিন। এই যে আমি পুরোটা ঘর কিন্তু আমার মনের মতো করে গুছিয়ে নিয়েছি, বলা যায় প্রতিদিন আমার যেরকম রেগুলার থাকে ঠিক সেমভাবে হচ্ছে আমি ওইভাবে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে আরাফের আব্বু ওর জন্য হচ্ছে পটাটা, তারপর হচ্ছে মিল্ক মেরি, এরপর হচ্ছে একটা জুস নিয়ে দিয়ে গেছে, যেহেতু ও অসুস্থ। তো কখন কি খায়, আসলে এক ফোঁটা পানিও খায় নাই, এতটাই অসুস্থ হয়ে পড়ে আমার ছেলেগুলা। তো আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আসলে কোন পরীক্ষায় ফেলেন জানি না, তবে আমার ছেলেরা এত এত অসুস্থ হয় যেটা আমি আসলে মাঝে মাঝে খুব মন খারাপ করে ফেলি। তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক হয়তোবা আমাকে যদি মাসের মধ্যে 20 দিন সুস্থ রাখেন, হয়তোবা 10 দিন অসুস্থতায় পার করেন। তারপরও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, আমরা যেন সবসময় সুস্থ হায়াতে নেক হায়াতে বেঁচে থাকতে পারি, আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আপনারা কিন্তু আমার আরফান আরাফকে অনেক অনেক ভালোবাসা দেন, আপনাদের এত এত ভালোবাসা যেটা আসলে কখনো শোধ করার মতো না। তো হাজারো ব্যস্ততার ভিতরে কিন্তু সংসারটাকে ঠিক এভাবেই আগলে রাখছি, আলহামদুলিল্লাহ, যতদিন বেঁচে থাকবো। আর আল্লাহ তাআলা আমাকে আজকে কয়েকটা দিন ভালো একটা সুস্থতা দান করেছেন, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমিও যেন সুস্থ থাকি, আমার বাচ্চাদের টেক কেয়ার করতে পারি, আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এদিক দিয়ে হচ্ছে এই যে দেখতে পেলেন আমার হচ্ছে এই মালগুলো এসেছে ঘর বাড়ি গোছানোর পরে, যদিও আমি হচ্ছে আগে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, তবে এটা আমি লাস্টের দিক দিয়ে রেখেছি। তো আমার এই মালগুলো আসলে রাস্তা থেকে আনা আবার 4 তলার উপরে উঠানো আমার জন্য খুব টাফ হয়ে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।